আজকে আমরা একটা স্পেশাল জিনিস নিয়ে আলোচনা করবো, যেটা নাম হচ্ছে স্টেথোস্কোপ। ঠিক আছে, তো এটা একটা হচ্ছে একটা স্টেথোস্কোপ। তো এটার আমরা আজকে পার্টস নিয়ে জানবো। পার্টসের মধ্যে যদি বলি, তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে কালো কালারের দুটো অংশ আছে, এটাকে বলা হয় ইয়ার প্লাগ। ইয়ার প্লাগ কেন বলা হয় এটাকে? কারণ হচ্ছে কি, এটাকে আমরা আমাদের কানে দিই, তারপরে এই যে আমরা সাউন্ড শুনতে পাই, এটাকে আমরা কানে দেওয়ার পরে এই জন্য একে বলা হয় ইয়ার প্লাগ। ঠিক আছে, তারপরে যে এই পার্টটা আছে, এই পার্টটাকে বলা হচ্ছে ইয়ার রিং। ঠিক আছে, এই যে একটা রিংয়ের মতো আছে, এই জন্য বলা হচ্ছে ইয়ার রিং। এই যে এটা একটা টিউবের মতো আছে, এটাকে বলা হচ্ছে টিউব। আর তারপরে এই যে একটা পার্ট আছে, এই পার্টের মধ্যে এই যে টিউব আর এই যে এই অংশটার মধ্যে যেটা একটা মানে কানেক্টার হিসেবে কাজ করছে, এটাকে বলা হচ্ছে স্টেম। ঠিক আছে, তারপর এই যে এই পার্টটাকে বলা হচ্ছে বেল, আর এটা হচ্ছে ডায়াফ্রাম বা চেস্ট পিস কেন বলা হয়? কারণ এটা দিয়ে যদি আমরা হার্টের সাউন্ড শুনি, তখন হার্টের সাউন্ড শোনার সময় এই পার্টটা হচ্ছে আমরা আমাদের চেস্টে দিই। ঠিক আছে, লেফট সাইডে দেওয়া হয় যাতে আমরা হার্টের সাউন্ড শুনতে পাই। যেহেতু চেস্টে দেওয়া হয়, ওই জন্য একে বলা হয় চেস্ট পিস। ঠিক আছে, তো এই যে চেস্ট পিস দেখতে পাচ্ছি, চেস্ট পিসের মধ্যে একটা রাবারের মানে কানেক্টর হিসেবে রাবার লাগানো থাকে, যার জন্য আমরা হচ্ছে আমাদের চেস্টে দিলে আমাদের যে হার্ট সাউন্ড, অর্থাৎ যে সিস্টোল ডায়াস্টোল বা পাম্পের যে আওয়াজ, সেই আওয়াজটা আমরা শুনতে পাই। ঠিক আছে, তো এটা হলো আমাদের পার্টস, অর্থাৎ একটা স্টেথোস্কোপের মধ্যে বা স্টেথোস্কোপ কী কী পার্টস থাকে। ঠিক আছে, এবার যেটা জানবো সেটা হচ্ছে কাজ। তো এই যে স্টেথোস্কোপ আছে, তো স্টেথোস্কোপের কাজ হচ্ছে মেইনলি আমরা সাউন্ড শুনতে পাই। ঠিক আছে, সাউন্ড কি অনেকগুলো হয়, একটা হচ্ছে আমাদের যেটা হার্টে শুনতে পাচ্ছি, এটাকে বলা হয় হার্ট সাউন্ড শোনার জন্য আমাদের এটাকে এয়ার প্লাগটাকে কানে নেওয়ার পরে যে আমার চেস্ট পিস আছে বা যেটা বললাম ডায়াফ্রাম, সেই ডায়াফ্রামটাকে আমরা কী করবো, লাংস, যেহেতু আমার হার্ট আছে লেফট সাইডে, তো লেফট সাইডে থেকে আমরা রাখবো। তারপরে দেখতে পাবো অটোমেটিক হচ্ছে আমাদের হার্ট সাউন্ড, যেটা আমাদের লাভ ডাব যেটা আমরা শুনতে পাই, সেই সাউন্ড শুনতে পাবো। তারপর যেটা আরেকটা শুনতে পাওয়া যায়, সেটা হচ্ছে লাংসের সাউন্ড শোনার জন্য আমরা সেম ইয়ার যেটা প্লাগ আছে সেটাকে আমরা কানে নিয়ে নেবো। তারপর আমাদের যেটা ব্যাক সাইডে আমরা লাংসের সাউন্ড শুনতে পাবো। এছাড়াও হচ্ছে আমরা এর বাউল সাউন্ড শুনতে পারি। বাউল সাউন্ড শোনার জন্য সেম এটাকে আমরা কানে নিয়ে নেবো। তারপরে এটাকে হচ্ছে যে আমাদের যেটা অ্যাবডোমেন আছে, অ্যাবডোমেনে আমরা শুনতে পাবো বাউল সাউন্ড। এছাড়াও যদি এরকম হয়, যেমন ভাস্কুলার সাউন্ড শুনতে পাই। ভাস্কুলার সাউন্ডটা কি? যদি এরকম হয় যে আমার ব্লাডের মধ্যে কোনো রকম অ্যাবনর্মালিটি হয়েছে বা ম্যালফরমেশন হয়েছে, যার জন্য কোনো অ্যাবনর্মাল সাউন্ড আমরা শুনতে পাবো। ঠিক আছে, তো এই সাউন্ডগুলো আমরা শুনতে পাই এই স্টেথোস্কোপের সাহায্যে।